ওয়েলকাম টু মাই স্টেপ প্লাস ইউটিউব চ্যানেল। স্টেপ প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের পর্বে সকল দর্শক তথা যদি ছোট হয়ে থাকো তাহলে তোমাদের বলছি, আর যদি বড় হয়ে থাকেন তাহলে আপনাদের বলছি, সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বে শুরু করছি। যে ক্লাস 4-এর একেবারে টেক্সট বইয়ের আমরা গত দুটো ভিডিওতে আলোচনা করেছি। প্রথম ভিডিওতে অ্যাক্টিভিটি রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 5 পর্যন্ত, আর দ্বিতীয় লেসনে রয়েছে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত। আর আজকের পর্বে আমরা আলোচনা করব তাই অ্যাক্টিভিটি 11A, B, 12A, B ইত্যাদি। আসুন আজকে শুরু করি। প্রথম কি আমাদের করতে হবে অ্যাক্টিভিটি 11-এর এতে একটু পড়ে নিই। প্রথম এখানে রয়েছে রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব দ্য টাইগার। বাঘের বর্ণনা সম্পর্কে কটা বাক্য লিখতে বলা হয়েছে? 5টি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। প্রথম যেটা 1 নম্বরে যেটা রয়েছে, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল। দেখো এটা দেওয়া রয়েছে যে এ টাইগার মানে একটি বাঘ, ইজ একটি ওয়াইল্ড মানে বন্য, অ্যানিম্যাল মানে প্রাণী। এখন এইখানে আমরা বাঘের ছবিটা দেখছি, আর ঠিক এই বাঘের ছবিটা দেখে দেখে আমাদেরকে আর 4টি বাক্য এখানে লিখতে হবে, 2 থেকে 5 পর্যন্ত। তা আমরা প্রথম একটি বাক্য আমি বলছি, তোমরা লিখে দেবে, আর আমি এখানে বইয়েও লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে, দেখো এ টাইগার রয়েছে, তাই আমরা বারে বারে কিন্তু টাইগার বা এ টাইগার লিখব না। আমরা এ টাইগার বা টাইগারের জায়গায় ইট লিখব, তাতে আমাদের শুনতে ভালো লাগবে এবং এটা দেখতেও ভালো লাগবে। তাই আমি প্রথম ইট লিখে দিচ্ছি। দেখো এই যে টাইগার দেখছি, এর 4টে পা রয়েছে, একটা লেজ রয়েছে, এর গায়ে কালো হলুদ ডোরাকাটা, মানে হলুদের উপরে কালো ডোরাকাটা দাগ রয়েছে। এটি ভয়ানক প্রাণী। আর এই প্রাণীটা দেখতে না ঠিক আমাদের বাড়ির বা আমাদের বাড়ির আশপাশে যে ঘোরাঘুরি করে বিড়াল, ঠিক বিড়ালের মতো। তাই বিড়ালকে বাঘের মাসিও বলা হয়, আমরা জানি। আর ঠিক এইটা নিয়ে আমি কয়েকটা লিখে দিচ্ছি এইখানে, যে ইট হ্যাজ 4 legs, অর্থাৎ এই যে বাঘ দেখছি আমরা, এদের 4টে পা রয়েছে। তাহলে এখানে লিখে দিচ্ছি ইট হ্যাজ 4 legs। এই হয়ে গেল। এটা টানা হাতের আই, এটা এমনিতে ক্যাপিটাল আইও লিখতে পারো তোমরা, ইট হ্যাজ 4 legs। তারপরে রয়েছে, মানে এর মানেটা হচ্ছে তাহলে বাঘের 4টি পা রয়েছে। আর এরপরে আমরা দেখছি একটা বাঘের বড় লেজ রয়েছে। এটার ইংরেজি কী হবে? লেজের ইংরেজি টেল। তাই আমি লিখব ইট হ্যাজ একটি লেজ, তাই টেল। তাহলে এই লিখলাম টেল, অর্থাৎ ইট হ্যাজ এ টেল। এরপরে আমরা দেখব যে আর কি লেখা যায় এর গায়ে। তাহলে এটার মানে হচ্ছে এর একটি লেজ রয়েছে, অর্থাৎ বাঘের একটি লেজ রয়েছে। এই লেজটি কিন্তু খুব বড়ও বটে। আর এর গায়ে হলুদ, আর হলুদের উপরে কালো ডোরাকাটা দাগ রয়েছে। তাই আমরা এটা লিখতে পারি যে ইট বা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। আমি লিখে দিই ইয়েলো অ্যান্ড ব্ল্যাক
স্ট্রিপস, দাগকে কি বলা হয়? স্ট্রিপস অন ইটস বডি, অন ইটস বডি। আমি ঠিক এই ফাঁকটাতে লিখে দিলাম। অর্থাৎ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রিপস, অর্থাৎ হলুদ এবং কালো দাগ রয়েছে অন ইটস বডি, এর শরীরে, তাই তো। তারপরে 5 নম্বরে আমরা লিখব যে দেখো এটা দেখতে একটি বিড়ালের মতো, তাই আমি লিখছি ইট লুকস লাইক এ ক্যাট। এটা দেখতে কীরকম না, একটি বিড়ালের মতো। তাহলে এই যে ছোট ছোট আমি বাক্যগুলো লিখলাম, এটা আমাদেরকে কি করতে হবে? বারে বারে প্র্যাকটিস করতে হবে। আমি মানেগুলো বলে দিলাম, আর যদি কোথাও তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর বারে বারে ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা রাখছি ক্লিয়ার হয়ে যাবে। একবারে যদি না হয় তাহলে রিপিট করে বারে বারে দেখলে আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এরপরে অ্যাক্টিভিটি 11-এর বিতে কি রয়েছে? মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার। একটা লেটার যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে। সাম এক্সাম্পলস আর গিভেন হিয়ার। কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে। প্রথম আমি দেখতে বলবো 3টে জারের মতো রয়েছে। 3টে জারের প্রথমে রয়েছে এইখানে যে দেখো প্রথমটা 3টে জারের প্রথম 3টে করে দেওয়া রয়েছে, অর্থাৎ আইএনজি দেওয়া ছিল, তার আগে ড্যাশ একটা দেওয়া ছিল। এই ড্যাশে একটি লেটার বা বর্ণ আমরা বসাবো। এখন এই রিং দিয়ে এখানে আর বসিয়ে দেওয়া হয়েছে, এখানে আইএনজি দিয়ে আমাদের আরও বসাতে হবে, আবার আরেকটা বসাতে হবে, আরেকটা বসাতে হবে, যার শেষে আইএনজি আছে আর তার আগে একটি লেটার দেওয়া যায়। এরকম একটি আমাদেরকে কি করতে হবে? করে লেটার দিতে হবে। এখন আমরা একটু ভাবি, দেখুন রিং, তা RING রিং, রিং মানে গোল। আর ঠিক আমরা যদি আরেকটু ভাবি আরও একটি লেটার পেয়ে যাব, কি বলতো? এখন আমরা এই দ্বিতীয়টা একটু বসাই, অর্থাৎ এইখানে আমি কে যদি লিখে দিই, কে লিখে দিলাম, দেখো কে লিখে দিলে হয়ে গেল কি? কিং। আর ঠিক তারপরে এইখানে আইএনজি রয়েছে, এখানে আমি আরেকটি লেটার লিখে দিই ডব্লিউ, উইং। আচ্ছা, তারপরে এইখানে একটি লেটার লিখে দিচ্ছি পি। অর্থাৎ আমি যে লেটারগুলো লিখলাম এখন একটু পড়ে শোনাই। কিং, KING, কিং মানে কি? রাজা। WING, উইং, উইং মানে কি? ডানা। PING, পিং, পিং মানে কি? পিং হচ্ছে বন্দুক থেকে এই যে গুলি ছোড়া হয়, শোঁ শোঁ শব্দটা হয়, সেটাই হচ্ছে তাকে বলা হয় পিং। তাহলে এখন এই শব্দগুলোর মানে আমরা জানলাম। এরপরে এই দিকের শব্দগুলো আমরা একটু দেখে নেব। এইদিকে দেখো প্রথমটা করে দেওয়া রয়েছে একই রকমভাবে, দ্বিতীয়টা আমি বসাবো। অর্থাৎ এইখানে OLD লাস্টে আছে, এরকম আরও 3টে লেটার আমাকে এইখানে বসাতে হবে, যাদের দিয়ে মানে OLD লাস্টে আছে এরকম 3টে শব্দ তৈরি করতে হবে। আর তার আগে আমাকে এখানে যেরকম জি দেওয়া রয়েছে 3টে লেটার বসাতে হবে, যাদের দিয়ে কিন্তু OLD কি হবে না বাক্যটা তৈরি করা হবে। এইখানে আমি বসিয়ে দিচ্ছি একটি লেটার, অর্থাৎ এখন আমি প্রথম বসিয়ে দিই ধরো সি, অর্থাৎ সি বসিয়ে দিতে কি হয়ে গেল? কোল্ড। কোল্ড হয়ে গেল, কোল্ড মানে কি? ঠান্ডা। তাহলে COLD, কোল্ড হয়ে গেল। আর গোল্ড মানে সোনা জানি, তাহলে কোল্ড মানে ঠান্ডা আমরা জানলাম। এরপরে তারপরে কি রয়েছে? OLD দিয়ে আমি একটি লেটার বসিয়ে দিই SOLD, সোল্ড মানে কি? বিক্রি।
অর্থাৎ সেলের পাস্ট ফর্ম সোল্ড, তাই সোল্ড মানে বিক্রি, অর্থাৎ বিক্রি হয়ে গেছে যেটা, সেটাকে বলা হয় সোল্ড। আর ঠিক এখানে আরেকটি ওএলডির আগে আমি একটু বি বসিয়ে দিই, অর্থাৎ বি বসিয়ে দিলাম। বি বসিয়ে দিতে আমার হয়ে গেল বিওএলডি, বোল্ড। তাহলে বোল্ড মানে কি? বোল্ড মানে হচ্ছে সাহসী, বা কি বলা যায়, খুব যাকে সাহসী আমরা বলি বোল্ড সাধারণত, তাই সপ্রতিভ ইত্যাদি ইত্যাদি হয়। তাহলে এই যে তিনটি লেটার আমরা বসালাম, এদের মানেও আমরা জানলাম। এরপরে এই দিকে যে লেটারগুলো রয়েছে, মানে যে লেটারগুলো আমাদের বসাতে হবে 3 নম্বর জারে, সেগুলো একটু আমরা দেখে নেব। প্রথম দেখো NEST রয়েছে, নেক্সট, অর্থাৎ EST লাস্টে রয়েছে সবার দেওয়া। নেক্সট মানে কি? পাখির বাসা, আমরা জানি। আরও এরকম 3টে লেটার আমরা এখানে বসাবো। প্রথম আমি বসাই এখানে আর বসালে কি হচ্ছে না, REST, রেস্ট। রেস্ট মানে বিশ্রাম। আর ঠিক তারপরেই আমি যদি এইখানে বি বসিয়ে দিই, বি বসিয়ে দিলে হয়ে যাচ্ছে কি বেস্ট, অর্থাৎ এটা স্মল লেটারে তোমরা বসাবে, ক্যাপিটাল না। বেস্ট, অর্থাৎ বেস্ট মানে কি? ভালো, মানে সব থেকে ভালো যেটা তাকে বলা হয় বেস্ট। আর ঠিক তারপরে এইখানটাতে আমি টি বসিয়ে দিই, টেস্ট। আমরা টেস্ট কথাটা শুনেছি, স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যেটাতেই বসাতে পারো। টেস্ট মানে কি? টেস্ট মানে পরীক্ষা। আর টেস্ট মানে পরীক্ষা। স্বাদের টেস্টের ক্ষেত্রে সে টেস্ট আবার আলাদা, টেস্ট মানে স্বাদ, TEST, হ্যাঁ, তখন হয়ে যাবে টেস্ট মানে স্বাদ। এরপরে ঠিক আমরা পরের যে দেখব ইউনিট অর্থাৎ অ্যাক্টিভিটি 12-এর যে ইউনিটগুলো রয়েছে সেগুলো একটু দেখব। কি করতে বলা হয়েছে আমাদেরকে? ইউজ দ্য পিকচার কিউজ অ্যান্ড সলভ দ্য ক্রস ওয়ার্ডস। অর্থাৎ এই যে পিকচারগুলো দেওয়া রয়েছে, এগুলোকে দেখে দেখে ডাউনওয়ার্ডস, অর্থাৎ এই 1 নম্বর পিকচারটি দেখে একের দাগের যে ঘরটি রয়েছে নিচের দিকে সেটি বসাতে হবে। এটা কিসের ছবি আমরা দেখছি ইংরেজিতে। 2 নম্বরে যেটা দেখছি সেটা ঠিক দেখো, এখানে 2 লেখা রয়েছে, তাহলে 2-এ যে লেটারটি আমাদেরকে, আমি একটু ছোট করে দেখাচ্ছি, 2-এ যে লেখা রয়েছে যে ঘরটি, সেই 2 লেটারটি কিন্তু সে 2 লেটারটি আমাদেরকে এখানে মানে কি বলা যায় বসাতে হবে। এইখানে 2 যে লেখা রয়েছে, এই যে 2-এর টি দিয়ে শুরু, এটা কিসের ছবি দেখছি? এইখানটাতে আমাদেরকে বসিয়ে দিতে হবে। আর ঠিক তারপরে 3-এ যে ছবিটা দেখছি, 3-এ এই নিচের দিকে এই দিকে বসিয়ে দিতে হবে, এটা ডাউনওয়ার্ডস। আর ক্রস অর্থাৎ এই দিকে 4-এ যে ছবিটা দেখছি সেটা 4 যে লেখা রয়েছে এই দিকে ঠিক আমাদেরকে বসাতে হবে, সেইটার নাম। আর 5-এ যেটা দেওয়া রয়েছে যে ছবিটা, সেটা 5 নম্বরে যেটা দেখছি সেটা ঠিক এই দিকে বসাতে হবে। এইভাবে আমাদেরকে এই ছকটা পূরণ করতে হবে। এখন আমরা প্রথম 1 বাই 1 বা একের পর এক ছবি দেখব আর পূরণ করব। তাই আমি প্রথম দেখতে বলবো যে দেখো 1 রয়েছে এখানে সাইকেলের ছবি 1 নম্বরে, এটা দেখছি আমরা সাইকেলের ছবি, তাই আমরা এখানে সাইকেল লিখব। এইদিকে বানানটা কি হবে? সি। হ্যাঁ, বাইসাইকেল আমরা জানি যদিও এর নাম, কিন্তু বাই মানে 2টি চাকা রয়েছে বলে দ্বিচক্রযান বলা হয় বা বাইসাইকেল বলা হয়, তবে এখানে আমরা শুধু সাইকেল লিখব। অর্থাৎ আমরা এইখানটাতে শুধু লিখব ওয়াই, বসাবো CYCL, আর ঠিক এখানে ই। দেখো সাইকেল বানান হয়ে গেছে। আর ঠিক এই দিকে আমরা এই যে 2 নম্বরে যে ছবিটা দেখছি এই দিকে বসাবো। এইটা কিসের ছবি? এটা কি ট্রেনের? না, শহরে যারা তোমরা থাকো তারা
বা যারা দেখেছো তারা জানো যে এটা ট্রাম গাড়ি, এটা একমাত্র কলকাতাতে এখন দেখা যায়। আর আমরা এটা ট্রেনের মতো দেখতে হলেও এটা ট্রেন নয়, এর নাম ট্রাম। তাই এইটা ট্রাম গাড়ির নামটা আমরা লিখবো এখানে TRAM, ট্রাম। আর ঠিক এই দিকে অর্থাৎ 3 নম্বরের যে ছবিটা দেখছি সেটা 3 নম্বরে এই জায়গায় বসাবো। এটা কিসের ছবি? নৌকার ছবি। তাই আমরা এইখানে বসাবো BOAT, বোট। বোট মানে নৌকা, এই বসিয়ে দিলাম। আর ঠিক তারপরে 4 নম্বরের যে ছবিটা রয়েছে আমরা দেখছি, 4 নম্বরে রয়েছে দেখো ট্রেনের ছবি। এটি লোকাল ট্রেন, তাই এই লোকাল ট্রেনের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ট্রেনটা 4 যেখানে লেখা রয়েছে এইখানে, সেইখানে আমাদের এই শূন্যস্থানে বসাতে হবে। অর্থাৎ ট্রেন বানান কি? টি। ট্রেনের প্রথম টি দেওয়া রয়েছে, তারপরে আর, তারপরে এ আমি লিখে দিয়েছি আগে এদিকে বসাতে গিয়ে, তারপরে শুধু আই আর এন আমাদের বসাতে হবে, আর কিচ্ছু করতে হবে না। তাহলে হয়ে গেল ট্রেন। এরপরে 5 নম্বরে দেখো যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে একটা গাড়ির ছবি। গাড়ির ইংরেজি কি? কার। তাহলে এই দিকে আমরা বসাতে হবে কার, CAR, অর্থাৎ CR রয়েছে আর এটা দিয়ে দিলেই আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এখন 12 এ আমরা খুব সহজেই ফিল আপ করতে পারলাম। এরপরে 12 যে বিটা রয়েছে, 12 বিটা একটু দেখতে বলবো। অর্থাৎ 12 বিতে আমাদেরকে কি বলা রয়েছে একটু দেখে নিন। প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন। ট্রাম অথবা ট্রেন সম্পর্কে 4টা বাক্য লিখতে হবে। এইখানে ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে আমরা এখানে বসাতে পারি। এইগুলো 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, একে রয়েছে দেখো রানস অন হুইল। অর্থাৎ আমরা ট্রাম সম্বন্ধে যদি লিখি তাহলে ট্রামেও এইগুলো আছে, আবার ট্রেন সম্বন্ধে যদি লিখি ট্রেনেও এইগুলো রয়েছে। অর্থাৎ সবে এই যে মানে হিন্টসগুলো কাজে লাগবে, বা এই যে আমাদেরকে লিখতে বলা হয়েছে যে হিন্ট পয়েন্টগুলো দিয়ে, সেগুলো দিয়ে সবগুলোই কাজে লাগবে ট্রাম এবং ট্রেন দুই ক্ষেত্রেই। তাই আচ্ছা আমরা যদি ট্রেন লিখি বা ট্রাম লিখি কোনোটাতেই অসুবিধে নেই, শুধু ট্রেনের জায়গায় ট্রাম আর ট্রামের জায়গায় ট্রেন লিখলেই হবে, এই পয়েন্টগুলো যদি দিয়ে আমরা লিখি। এখন প্রথম আমি ট্রেন সম্বন্ধে লিখি, যেহেতু আমরা ট্রেনটা বেশি দেখি তাই ট্রেন সম্বন্ধে আমরা লিখি। আর যদি তোমরা ট্রেন না দেখে থাকো তাহলে একটু বলি, ট্রেন হচ্ছে একটি বিরাট গাড়ি, মানে একটা বিরাট যাকে রেলগাড়ি বলা হয়। এই বিরাট গাড়িটাতে অনেকগুলো বগি থাকে আর এরা ঠিক পাতের উপর দিয়ে চলে, আর লোহার চাকা রয়েছে, তাতে কোনো না আছে টায়ার না আছে টিউব, এ কিন্তু লোহার চাকা লোহার পাতের উপর দিয়ে ঘুরে যায়। এখন ট্রেন চলছে বিদ্যুতে বা কারেন্টের সাহায্যে, আর আগে চলতো প্রথমে কয়লাতে চলতো অর্থাৎ স্টিম ইঞ্জিন, তারপরে ডিজেলে চলতো, এখন চলছে আমাদের ট্রেন কিন্তু বিদ্যুতে। তাই আমরা এই জায়গাতে এখন এই শূন্যস্থানগুলো একটু ফিল আপ করে ফেলব। প্রথম যে জায়গাটা আমি দেখতে বলবো তোমাদের সেটা হচ্ছে এই এতে 1 নম্বরে আমরা 1 নম্বর পয়েন্টটাও যদি ব্যবহার করে লিখি তাহলে আমি লিখতে পারি এখানে দেখো যে ট্রেন রানস অন, ট্রেন রানস অন হুইল। আমরা ট্রামও লিখতে পারি, ট্রেন রানস অন হুইল। হুইল মানে চাকা, অর্থাৎ চাকার উপরে এইখানে যেটা লেখা রয়েছে শুধু তার আগে আমরা ট্রেনটা লিখে দিয়েছি। আবার আমি তারপরে লিখতে বলবো এইখানে আরও 3টে পয়েন্টের মধ্যে এই পয়েন্টটাকে তারপরে লেখা, কারণ ট্রেন চাকা আর
মানে চাকার ওপরে চলে বা চাকা ট্রেন রানস অন হুইল, ট্রেন চাকার উপর দিয়ে গড়িয়ে চলে, ঠিক তার আগে যার চাকা আবার যার উপর দিয়ে গড়িয়ে চলে সেটা লিখে দিলে ভালো হবে। তাহলে সেটা হচ্ছে ইট। আমি বারে বারে ট্রেন না লিখে ইট লিখে দিচ্ছি এই ট্রেনের জায়গায়, আর ঠিক এইটা তোমরা বসিয়ে দাও, ইট মুভস অন ট্র্যাক, হয়ে গেল। আর ঠিক তারপরে তোমরা এইটা বসিয়ে দিতে পারো, ইট নিডস ইলেকট্রিসিটি টু রান, ইট চলার জন্য বিদ্যুতের দরকার, এটা আমি লিখে দিচ্ছি এখানে, ইট নিডস NEEDS needs electricity টু রান, অর্থাৎ দৌড়ানোর জন্য বা চলার জন্য কিন্তু কি দরকার, কারেন্ট বা বিদ্যুতের দরকার আছে। আর তারপরে এই আমরা লিখব যে এই জায়গাটা, এইটা বাকি রয়ে গেছে আমাদের, ইট হ্যাজ কম্পার্টমেন্টস, ইট হ্যাজ কম্পার্টমেন্টস, অর্থাৎ এর অনেকগুলো বগি রয়েছে, এর কি রয়েছে, অনেকগুলো বগি বা কামরা রয়েছে। আর ইলেকট্রিসিটি মানে তো বিদ্যুৎ জানোই, আর নিডস মানে প্রয়োজন, তাহলে এর দৌড়ানোর জন্য বা এর চলার জন্য বিদ্যুতের প্রয়োজন, এতে অনেকগুলো বগি বা কামরা রয়েছে। এই তাহলে হিন্টস পয়েন্টগুলো ব্যবহার করে আমরা এখন লিখলাম। এরপরে ঠিক এই জায়গাটা আমি দেখতে বলবো অ্যাক্টিভিটি 13 একটু দেখো লাল অক্ষরে যেটা লেখা রয়েছে সেই জায়গাটা আমি দেখতে বলছি, দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্ব, অর্থাৎ এই যে বাঘের ছবিটা তোমরা দেখছো, এই বাঘ এখানে কি করছে না, ধরে আছে একটি কিসের ছবি, লিস্ট, বাঘ ভার্বের লিস্ট, ভার্ব মানে ক্রিয়াপদ। আর কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ এখানে কমপ্লিট করতে হবে। এই বিয়ার মানে ভাল্লুকের ছবি, ভাল্লুক যে লিস্টটা ধরে আছে সেই লিস্টটাকে কি করতে হবে না, ফিল আপ করতে হবে, কি দিয়ে না, ঠিক এই ভার্বগুলোর পাস্ট ফর্ম দিয়ে আমাদেরকে এদিকে পূরণ করতে হবে। আর একটি আমাদের জন্য করে দেওয়া রয়েছে, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্ট, তার পাস্ট ফর্ম অ্যাক্টেড, বিলিভ শুধু এইখানে ডি যোগ হয়ে যাবে, বিলিভড, কুকড, লিফটেড, এখানে ইডি যোগ হবে, এটাতেও ইডি যোগ হবে। আমি লিখে দিচ্ছি প্রয়োজনে, এইখানটাতে আমি লিখে দিই বিলিভড, অর্থাৎ BELIEVED, বিলিভড। আর ঠিক এইখানে আমাদের হবে COOKED, কুকড। আর ঠিক এইখানে লিফট থেকে হবে লিফটেড, অর্থাৎ ইডি। আর ঠিক এইখানে ওয়াচ থেকে হবে ওয়াচড, ঠিক এইখানে গ্র্যান্ড থেকে হবে গ্র্যান্টেড, রাস থেকে রাস্ট, আর USHED, রাস্ট। ঠিক এইভাবে এখন এই যে ক্রিয়াগুলো বললাম এদের মানেগুলো একটু দেখে নিই আমরা। এইখানে মানে যদি প্রথম বলি, দেখো অ্যাক্ট মানে আচরণ, অ্যাক্টেড মানে ভূমিকা বা আচরণ, অ্যাক্টেড মানে আচরণ করেছিল বা ভূমিকা পালন করেছিল। বিলিভ মানে বিশ্বাস, পাস্ট টেন্সে হবে বিশ্বাস করেছিল। কুকড মানে রান্না করেছিল। লিফট মানে হচ্ছে কি বলা যায়, তোলা, আর লিফটেড মানে তুলেছিল। ওয়াচ মানে দেখা, আর ওয়াচড মানে হচ্ছে দেখেছিল। এইখানে বলে দেওয়া ভালো, সি মানেও দেখা, ওয়াচড মানেও দেখা, আর লুক মানেও দেখা। এখন সি মানে হচ্ছে যে দেখাটা সেটা এমনি দেখা,
আর ওয়াচড মানে একটু ভালো করে দেখা, পরীক্ষা নিরীক্ষা করা। আর লুকড মানে মানে খুব সুন্দর, একবারে সূক্ষ্মভাবে দেখা, একবারে মানে পুঙ্খানুপুঙ্খ যখন দেখা হবে, বা কি বলা যায়, যখন একেবারে তার প্রতিটা অংশকে পরীক্ষা করে দেখা হবে, তখন সেটাকে সেই অর্থে কিন্তু লুক ব্যবহৃত হবে। তাই লুক, সি, ওয়াচ তিনটি মানেই কিন্তু দেখা। আর ঠিক গ্র্যান্ট মানে হচ্ছে অনুদান, আর গ্র্যান্টেড মানে অনুদান পেয়েছিল বা অনুদান দেওয়া হয়েছিল। রাশ মানে ছুটে যাওয়া, ধেয়ে যাওয়া, রাস্ট মানে ধেয়ে গিয়েছিল বা ছুটে গিয়েছিল। এই হলো আমাদের অ্যাক্টিভিটি 13। এরপরে অ্যাক্টিভিটি 14টা আমি একটু দেখতে বলবো, যে অ্যাক্টিভিটি 14-এ দেখো 14-এর আগেও রয়েছে লেটার স্টকে। একটু আমি আলোচনা করে নিই এই জায়গাটা, ভিডিও লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে, একটু শর্টে আলোচনা করছি। উই ইউজ ওয়াটার ফ্রম ভেরিয়াস পারপাস, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। জলের যে বিভিন্ন ব্যবহার রয়েছে, সেইগুলো বিভিন্নভাবে যে আমরা ব্যবহার করি, সেইগুলো সম্বন্ধে আমাদের বন্ধুর সঙ্গে, অর্থাৎ তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে আলোচনা করবে জলের বিভিন্ন ব্যবহার নিয়ে। ঠিক এরপরে তার নিচে যে পয়েন্টটা দেওয়া রয়েছে, দেখো, উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, হোয়াট আর দে? আমরা জল অনেক উৎস থেকে পাই, অর্থাৎ জলের অনেক উৎস রয়েছে, অনেক উৎস থেকে আমরা জল পাই। সেগুলো কি কি? সেগুলো আমরা জল কি কি থেকে পাই? এগুলো জানো যে আমরা পুকুর থেকে, নদী থেকে জল পাই, আর হচ্ছে কূপ, নলকূপ এবং কুয়ো ইত্যাদি থেকেও আমরা কিন্তু জল পেয়ে থাকি সাধারণত। আর বৃষ্টি থেকে তো পাই। তাই আমরা এই সব যে জলের উৎসগুলো, এগুলো নিয়েও এইগুলো সম্বন্ধেও তোমাদের লিখতে বলা হয়েছে, অর্থাৎ তোমরা এইগুলো নিয়ে তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করবে এবং বলবে যে জল আমরা কী কী কাজে ব্যবহার করি। সেটা আর আমি বলে নষ্ট করছি না সময়। আমরা নানান কাজ ব্যবহার করি, অর্থাৎ চাষের কাজ থেকে, বাড়ির কাজ থেকে, খাওয়া থেকে, পোশাক, মানে বাড়ির তো অনেক কাজই রয়েছে, রান্না বান্না, পোশাক ধোয়া ইত্যাদি ইত্যাদি, সেইগুলো সবই জল লাগে। এটা তোমরা আলোচনা করবে। আর ঠিক এই জায়গাটাতে আমি একটু অ্যাক্টিভিটি 14টা বলে দিই। অ্যাক্টিভিটি 14টাতে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিশন, সঠিক অপোজিট ওয়ার্ডস, অর্থাৎ সঠিক যে বিপরীত শব্দ ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে নিয়ে এইখানে আমাদের বসাতে হবে। অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ওয়ান ইজ ডান ফর ইউ, এবং এই শূন্যস্থান পূরণ করতে হবে, একটি আমাদের করে দেওয়া রয়েছে। ঠিক এই জায়গাটা আমি একটু বলি যে হ্যাপির বিপরীত কি, এখান থেকে নিয়ে দেওয়া রয়েছে। স্লোর বিপরীত কি হতে পারে, এখান থেকে আমাদের খুঁজতে হবে, অর্থাৎ ফাস্ট হবে। আর টলের বিপরীত কি হবে, শর্ট হবে। আর হেভির বিপরীত কি হবে, হেভি মানে ভারী, আর ভারী বিপরীত হালকা। এই যে লাইট মানে হালকা, লাইট মানে আলো হয়, লাইট মানে হালকাও হয়। লিটিল, লিটিল মানে খুব সামান্য, আর লার্জ মানে অনেক বেশি, তার বিপরীত লার্জ। ইয়ং মানে তরুণ, আর ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, অর্থাৎ যুবক, বৃদ্ধ। এইভাবে আমরা কিন্তু এগুলো বসাবো। আমি বসিয়ে দিচ্ছি, তোমরা বসাতেও পারো বা মনে রাখতেও পারো। স্লোতে আমরা বসাবো প্রথম ফাস্ট, FAST। টলে বসাবো আমরা শর্ট, SHORT, শর্ট। তারপরে আমরা হেভিতে লাইট, LIGHT। লিটিলে আমরা বসাবো কি না লার্জ, LARGE। আর ঠিক ইয়ংয়ে ওল্ড, অর্থাৎ এইভাবে তোমরা বসিয়ে ফেলতে পারো। আর এটা FAST ফার্স্ট, আর তোমরা নাও বসিয়ে মনে রাখতে পারো, তবে যদি মনে না থাকে লিখে নিতেই পারো। এই জায়গাটা একটু আমি বলি যে
লেটার স্টকে এখানেও কিছু বলা রয়েছে। লুক অ্যাট দ্য পিকচার গিভেন অন দ্য টেক্সট, নেক্সট পেজ, পরের পেজে কিছু ছবি দেওয়া রয়েছে। ডিসক্রাইব দ্য পিকচার টু ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে তোমরা আলোচনা করবে। অ্যান্ড টেল দ্য স্টোরি অফ দ্য আগলি ডাকলিং, আগলি ডাকলিং সম্বন্ধে যে গল্প সেইটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করবে। আর না পারলে তো অবশ্যই আমি আছি। আজকের পর্বে এইখানেই শেষ করছি। এরপরে একটি তোমাদের কবিতা রয়েছে। আর যদি এই গল্পটা না পারো তোমরা কমেন্টে জানাও যেভাবে দেখছো এই গল্পটা ঠিক তোমার বন্ধুদের সঙ্গে দেখো যে ডাকলিংয়ের কয়টা ডিম ছিল, ডিম থেকে প্রথমে কতগুলো বাচ্চা বেরোলো 1 নম্বরে, 2 নম্বরে কটা বাচ্চা হলো, হ্যাঁ, তারপরে সে কি করছে, তারপরে এইখানে ডাকলিংয়ের কি হচ্ছে, বাচ্চাকে মনে হচ্ছে কেউ ধরে নিতে আসছে বা মারতে আসছে, তখন কি হচ্ছে, হ্যাঁ, ডাকলিংয়ে এই যে জায়গাটা, এই যে ডাকলিংয়ের 4 নম্বরে দেখছি, দেখো এটা কি বলতো, মনে হচ্ছে আমাদের বিড়াল বা অন্য কোনো প্রাণী ডাকলিংকে ধরতে আসছে। ডাকলিং সব কি করছে না, ডাকলিংয়ের সব ডিম নিয়ে নিচ্ছে একজন, এইভাবে ডাকলিং দুঃখ প্রকাশ করছে। হ্যাঁ, এই যে ঘটনাগুলো আমরা দেখছি, ডাকলিংয়ের বাচ্চাগুলো উড়ে যাচ্ছে বা ভয়ে পালাচ্ছে। হ্যাঁ, তারপরে ডাকলিং কি করছে না, এইখানে একটি ঘর পেয়েছে, ঘর রয়েছে, ঘরে ডাকলিং রইল, মানে ঘরের কাছে ডাকলিং এলো। তারপরে ঠিক এইখানে ডাকলিংকে কি হলো না, যে একজন বয়স্ক মহিলা ছোটাচ্ছে, মানে সে নিশ্চয়ই এর কাছে অভিযোগ জানাতে এসেছিল বা সহায়তা চাইতে এসেছিল, তা পেল না। তোমরা তোমাদের মতো গল্পটাকে সাজাবে, তারপরে না পারলে তো অবশ্যই কমেন্টে জানালে আমি আছি। তারপরে এইখানে কি হলো না, ডাকলিং কার কাছে গেছে, আরও অনেক পাখিদের সঙ্গে আলোচনা করছে এই বিষয়গুলো নিয়ে। আর এখানে ডাকলিং তার বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে সাঁতার কাটছে। এই যে পাখিটা এখানে যার সঙ্গে পরামর্শ করছিল, এখানে আবার প্রতি তার সঙ্গে দেখা হয়েছে, তার ডাকলিংয়ের বাচ্চারাও রয়েছে। এই সব বিষয় নিয়ে তোমরা একটা গল্প বেঁধে ফেলো বা আলোচনা করো, এটাই তোমাদের জন্য দেওয়া রয়েছে। আর তারপরে ঠিক এইদিকে যে একটি রাইম রয়েছে, এই রাইমটি নিয়ে পরের আলোচনাতে আসছি আমি। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, হোপ সি ইউ অ্যাগেন ইন মাই নেক্সট ভিডিওস। মে গড ব্লেস ইউ। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, এবং চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব এখনও করে থাকো বা থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে।